গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম কারখানায় আগুনে একজনের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত 7টি ইউনিট। দুপুরে হঠাৎই M&U ট্রিমস নামের ওই কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে 3টি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সহ 7টি ইউনিট এখন কাজ করছে। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী মাহমুদা শিকদার আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন। মাহমুদা, আমরা যেটি জানি যে এখনো আগুন নেভেনি, সেই আগুনের কি অবস্থা এবং যার মৃত্যু হয়েছে তার নাম পরিচয় পাওয়া গেছে কিনা, আরও কেউ আসলে আটকা পড়েছে কিনা, সেই ব্যাপারে আসলে যারা উপস্থিত রয়েছেন সংশ্লিষ্ট তারা কিছু বলেছেন? রঞ্জন, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক আছেন মামুন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 7টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় এই আগুন তারা নিয়ন্ত্রণে এনেছে এবং এখানে যে একজন নিহত হয়েছে তার নাম আমরা জাকির হোসেন বলে জানতে পেরেছি। এবং এর পাশাপাশি কারখানার যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন আহত হয়েছে, যাদের মধ্যে 3 জনকে জরুরি বিভাগ থেকে তাদেরকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং আর 2 জন যারা আছেন তারা গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় এবং চিকিৎসাধীন অবস্থায় আছে। এছাড়া এখন এখানের যে পরিস্থিতি, এখানে আসলে একটি কেমিক্যালের যে গোডাউন, এটি আসলে একটি কারখানা যেখানে বোতাম তৈরি করা হয় এবং এখানকার এই কেমিক্যাল রাখার যে গোডাউনটি, সেখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে রাখা যে গোডাউনে প্রচুর পরিমাণে কেমিক্যাল ছিল, যেগুলো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ড্রাম ভর্তি এবং আগুনের যে তাপ, সেই আগুনের তাপে আসলে ড্রামগুলো ফুলে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে এখানে আশেপাশের যে কারখানার আরো যে গ্লাসগুলো আছে তার পাশাপাশি এরিয়া ধরে পুরো এরিয়াটাই আসলে আমরা দেখেছি যে যত কাজ ছিল সবগুলো ভেঙে গেছে এবং তার পাশাপাশি কেমিক্যাল চতুর্দিকে ছড়িয়ে গেছে। তো এর পাশে যেহেতু আরো একটি শেড ছিল, সেটিও কেমিক্যালের শেড ছিল। তো ফায়ার সার্ভিস জানিয়েছে এটি আসলে তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যাতে এই শেড থেকে অন্য একটি শেডে এই আগুন যাতে বাড়তে না পারে বা ছড়িয়ে যেতে না পারে। তো অবশেষে এখানে যে আগুনটি 7টি ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার একত্রে চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে এনেছে। যে এখন পর্যন্ত কিন্তু এখানে ডাম্পিং এর কাজ চলছে এবং এখানে যে কেমিক্যালগুলো আছে, কেমিক্যালের যে বক্সগুলো এবং তার পাশাপাশি যে ড্রামগুলো আছে সবগুলোই আসলে সরিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে। এবং এর পাশাপাশি পানির যে উৎস, সেই উৎস কিন্তু পাশে একটি পুকুর ছিল, তাই এখানে পর্যাপ্ত পানি পাওয়া গেছে। পানির জন্য আসলে যে খুব একটি বেগ পেতে হয়েছে তেমন কোনো কিছু না। এবং এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসরা উপস্থিত আছে এবং এখানে যে আগুনটা আসলে কিভাবে লেগেছে সেটি হয়তো বা শর্ট সার্কিট হতে পারে, কিন্তু কোনোভাবে প্রাথমিক যে ধারণাটি সেটা আমরা এখনো পাইনি। আমরা যদি জানতে পারি যে কিভাবে আগুনটির এখানে সূত্রপাত ঘটে, অবশ্যই আমরা আপনার মাধ্যমে সেটি দর্শকদেরকে জানিয়ে দিব। মাহমুদা, আপনাকে ধন্যবাদ।